ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আমি জুই তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হলো পুরী আমাদের থার্ড ডে। তো এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি চিল্কা লেক যাওয়ার জন্য সকাল সকাল। আর রাস্তার মধ্যেই একটা এখানে পরোটার দোকান ছিল, যেখানে সবাই নিয়ে নিয়েছিল লাচ্ছা পরাঠা। আর লাচ্ছা পরাঠা সকাল সকাল আমার খাওয়ার কোনো মুড ছিল না, সবাই বলছিল খেয়ে নিতে, তাই একটা লাচ্ছা পরাঠা আমরা নিয়ে নিয়েছি। আর সেটা আমরা তিনজন খেয়েছি, মানে আমি, ওর মাম্মাম আর ওর পাপা। তো তিনজন মিলে একটা লাচ্ছা পরাঠা ফিনিশ করেছি। সবাই যে যার মতো প্লেট নিয়ে নিয়ে এখন খাচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপরে আমরা বেরিয়ে পড়বো গাড়ি নিয়ে আমাদের ডেস্টিনেশন। আর যেহেতু আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, তার জন্য আমি ঠিক মতো ব্লগটাও স্টার্ট করতে পারিনি। আমরা গাড়ির জন্য ওয়েট করছি। আর এখানে বর্তমানে আমরা আছি লাইট হাউসের পাশে। তো এখানে আমাদের গাড়ি আসার কথা। ফাইনালি আমাদের গাড়ি চলে এসেছে। এদিকে মাম্মাম আর আমি বসে নিয়েছি, আর যে যার মতো সিট নিয়ে বসে পড়েছে। প্রায় আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। আর এদিকের রাস্তাগুলো তোমরা দেখতেই পারছো, একদম গ্রাম এরিয়া, চারিপাশে গাছপালা আর মাঝখানে একটা পাতলা রাস্তা। তো যেতে কিন্তু খুব ভালোই লাগছিল, দেখতেও ভালো লাগছিল, মানে পুরো রাস্তাটা এনজয় করেছি। আর যেতে যেতেই দেখতে পেলাম আবার এখনও এদিকে কাশবন ফুটে আছে। আমরা পৌঁছে গেছি চিল্কা লেক, যেখানে আছে এখানে একটা অফিস। তো এই অফিসের মধ্যেই হয়তো টিকিট কাউন্টার আছে, এখানে গিয়ে দেখতে হবে। তো আমি ভেতরে যাইনি, তাই ঠিক মতো বলতে পারছি না। আর এখানে অনেক বড় একটা লেক আছে, যে লেকটাই হলো চিল্কা লেক। তো নামটা শুনে যতটা মনে হয়েছিল যে ভালো, এখানে এসে ততটা ভালো আর লাগেনি। দেখেই মনে হচ্ছিল যে ব্যাক চলে যাই হোটেল, কারণ এখানে থেকে টাইম লস করে লাভ নেই। এখানে এসে কারোরই বোটে লেক ঘোরার মতো মুড ছিল না, কিন্তু কেউ কেউ বলছিল যে ঘুরবে, সেজন্য সবাই কি আর করবো, তাই সবাই টিকিট বুক করে নিয়েছি। একটা বোট আমরা নিয়ে নিয়েছি। 1050 টাকা টাকা তুলানি সব জায়গায় ব্যবস্থা। কেমন হয়ে গেছি না তো আমরা যেহেতু বোটিং করব, তাই আমাদেরকেও দিয়ে দিয়েছে এক একটা করে লাইফ জ্যাকেট, যেটা আমরা সবাই যে যার মতো পরে নিয়েছি। এবার যাচ্ছি আমরা বোটে। তো
বোটে তো বসেই গেলাম, কিন্তু এই বোটের সব থেকে যেটা গায়ে লাগছে সেটা হচ্ছে বোটিং অ্যামাউন্টটা অনেকটা বেশি। যেহেতু অনেকজনই ছিলাম সেজন্য খুব একটা বেশি হয়নি, কিন্তু যদি তোমরা কেউ একজন দুজন বা তিনজন চারজনও থাকো সেই হিসাবে কিন্তু বোটিং চার্জটা অনেকটা বেশি হয়ে যাবে। তো আমি সাজেস্ট করব যে তোমরা যদি কেউ পুরী আসতে চাও তাহলে কিন্তু চিল্কা এসে ভুল করো না, যেই ভুলটা আমরা করেছি। কি ভুল করেছি সেটা তোমাদেরকে আস্তে আস্তে সবই বলবো। আমরা বোটে নামার সময় না পাখির জন্য খাবার নিয়ে নিয়েছিলাম। তো বোটে নামার আগে ওখানে অনেক দোকান থাকে যেখানে পাখির খাবারও ওরা বিক্রি করে। তারপরে 3-4 ঘন্টা থেকে যদি কেউ তোমরা বোর না হতে চাও তাহলে নিজের জন্য কিছু খাবার প্যাক করে নিও। চিপস টিপস যা আছে সব কিছু তোমরা বোটে নিয়ে বসো। আমরাও তাই করেছিলাম, আর পাখির খাবারও নিয়ে নিয়েছি। তাই এখানে সব পাখিরা খাবার দেখে ছুটে চলে এসছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. বোটে নামার আগে আমরা অনেক কিছু খাবার নিয়ে বসছিলাম। কেউ নিয়েছিল শসা, কেউ নিয়েছিল চিপস, আমরা নিয়েছিলাম চিপসের অনেকগুলো প্যাকেট। তো এখানে না মাম্মাম কি করেছিল, অর্ধেক প্যাকেট চিপস খেতে খেতে অর্ধেকের বেশি চিপস ও একদম ফেলেই দিয়েছিল। Wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. তো ফাইনালি আমাদের ডলফিন দেখার পালা। ডলফিনের টাইম চলে এসছে, আমাদেরকে সেই জায়গাটাতে নিয়ে এসছে যেখানে নাকি জলে ডলফিন দেখা যায়। তো সামনে যেই বাসগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওখানেই ডলফিনগুলো খেলা করছিল। তো সেগুলো দেখে আমরা এনজয় করছিলাম, তার থেকে বেশি বোর হচ্ছিলাম, কারণ এত দূর থেকে ডলফিন দেখা, মানে ডলফিন দেখছো না কি দেখছো কিছু বুঝতেই পারছিলাম না। আমি তো কিছুই বুঝতে পারিনি। একবার হয়তো জাম্প করতে দেখেছিলাম ডলফিনকে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে ডলফিনগুলো কত সুন্দর খেলছে। হ্যাঁ, এটা ভিডিওতে দেখে আমাকে ভালো লাগছে, সামনে থেকেও দেখতে পারছিলাম, কিন্তু মানে খুব একটা ক্লোজ যে বোঝা যাচ্ছে তেমন কিছু না। তো ডলফিন দেখাটাও এখানে খুব একটা ভালো লাগেনি আমার। পার্সোনালি আমি বলবো আমার কোনো মত ছিল না, আর এরকম ডলফিন আমার দেখারও কোনো ইন্টারেস্ট ছিল না। কারণ যেখানে ডলফিনটাকে সামনে থেকে জাম্প করতেই না দেখলাম তাহলে ডলফিন দেখে। আর সত্যি কথা বলতে না, এই ভিডিওটা দেখতেই যতটা ভালো লাগছে সত্যি কিন্তু এতটা ভালো তোমাদেরকে বোটে বসে লাগবে না, কারণ এই পাখিগুলো ছাড়া আর কিছুই দেখার মতো নেই। আমি আবারও বলবো, তোমরা যদি কেউ পুরী আসো চিল্কা, কেউ ভুলেও এসো না। পুরো বোরিং, পুরো টাকা নষ্ট, আমাদের যেমন টাকা নষ্ট হয়েছে। আর সব থেকে ফানি একটা ব্যাপার এখানে হয়েছিল যে এখানে যে সামনে লোকটি আসছে উনি আমাদেরকে রেড ক্র্যাব দেখানোর জন্য নিয়ে আসছে। আর রেড ক্র্যাব এখানে কীভাবে দেখানো হয় সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। এভাবে একটা বাকেটের মধ্যে রেড ক্র্যাবকে ধরে তার উপরে জাল দিয়ে মুড়ে রেখে সবাইকে বোটে নিয়ে গিয়ে দেখাচ্ছে রেড ক্র্যাব, যেটা একদমই ফানি একটা ব্যাপার। কারণ আমরা যখন দীঘা গিয়েছিলাম সেখানে আমরা পুরো বীজ ভর্তি রেড ক্র্যাব দেখেছি। ওখানে পুরো রেড ক্র্যাবের একটা এরিয়া আছে যেখানে পুরো রেড ক্র্যাব দেখা যায়। এভাবে রেড ক্র্যাব দেখবো ভাবিনি।
মানে পুরীতে এসে যত বড় বড় ব্যানার লাগানো, পোস্টার লাগানো, রেড ক্র্যাব, ডলফিন, চিল্কা লেক, সব ফেক, একদম ফেক, সব কিছু ফেক। আর এখানে আমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসছে মুক্তা, যেগুলো আরোই ফেক। তবুও এখানে আমাকে কিছু শ্যুট করতে দিচ্ছিল না, তাই আমি কিছু আর শ্যুট করিনি। লাস্টে আমাদেরকে দেখাতে নিয়ে এসে মানে নামিয়েছে একটা আইল্যান্ড, যেটাকে তো কোনোভাবেই আইল্যান্ড বলে না। এই গাছগুলো ছাড়া এখানে আর কিছুই নেই, পুরো একটা নোংরা জায়গা। এর থেকে বেটার হতো আমি বিচেই থাকতাম, সমুদ্রে স্নান করতাম, সেটাই হয়তো ভালো হতো। তো এখানে এসে আমাদের কোনো লাভ হয়নি। আর পুরী এসে আমার ইচ্ছা ছিল যে আমি কোণার্ক সান টেম্পল যাব, যেটা আমার পুরো ইচ্ছা ছিল। আমি সান টেম্পল যাব, ওখানে গিয়ে ঘুরবো। ওখানে আরও অনেক কিছু জায়গা আছে ঘোরার মতো, যেগুলো আমি ঘুরতে পারলাম না। আমার সেজন্য খুবই মনটা খারাপ। আর এই ব্লগটাও এডিট করার আমার কোনো মুড ছিল না, তবুও তোমাদের সাথে শেয়ার করতে হবে, তাই আমি এডিট করেছি আর ব্লগটা দিচ্ছি। নাহলে আমার কোনো মুড ছিল না। আর মাম্মামের এখানে ফটোশ্যুট করার জন্য ওকে দাঁড় করানো হচ্ছিল, কিন্তু ও এইভাবে নাচানাচি করছিল। তো এখন আমরা রিটার্ন যাব, যেখান থেকে আমরা বোটটা নিয়েছি সেখান থেকে গাড়ি করে আমরা ফিরবো আবার হোটেল। তো আজকের দিনটাকে এভাবেই আমাদের নষ্টই গেল, কিচ্ছু করার নেই। এখান থেকে যেতে যেতে আমাদের সন্ধ্যা, আর সন্ধ্যার তো আর কোথাও ঘুরতে যেতে পারবো না। আবার সেই বিচেই যাব, বিচে গিয়ে মার্কেটটা একটু ঘুরবো, যতটুকু ঘোরার ঘুরবো। আর না হলে আজকের দিনটা এখানেই শেষ।